সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব জামায়াত সভাপতি সহ জুয়ার আসর থেকে 14 জন গ্রেপ্তার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরো জানিয়ে দেব আরাফাত বলেন দেশ নিরাপদ, শেখ হাসিনার হাতেই 1 বছর জাতি যা হারিয়েছে তা অপরিসীম, থাকছে বিস্তারিত। জানিয়ে দেব পোশাক কারখানা বন্ধের হিড়িক, অস্থিরতা ও সরকার অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পড়েছে প্রধান রপ্তানি খাত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। এদিকে জামাত সভাপতি সহ জুয়ার আসর থেকে গ্রেপ্তার 14 জন। কুড়িগ্রাম চিলমারিতে পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার আসর থেকে স্থানীয় জামায়াত নেতা সহ 14 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে আজ রাতে তাদের গ্রেপ্তার করা হয়। জুয়ারিদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রুশমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিয়ার রহমান। পুলিশ সূত্রে প্রাপ্ত গ্রেপ্তারদের নাম নয়ারহাট ইউনিয়নের জামায়াতের সভাপতি ও 4 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সানোয়ার হোসেন, আবু বকর, কোরবান আলী, আব্দুল মালেক, কাবেল, শওকত, আলমগীর, মেনসের আলী, জাবেদ আলী, তারামিয়া, আবু বকর, মইনুল ও সুমন। থানা পুলিশ জানায় রাতে নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ কাউখাড়িয়া এলাকায় আবু বকরের বাড়ি থেকে একটি ঘরে জুয়ার আসর থেকে বসেন। সেখানে বড় অঙ্কের অর্থের বিনিময়ে জুয়া খেলা চলছিল। গোপনে সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সেখান থেকে 14 জন জুয়ারিকে গ্রেপ্তার করে। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ 39,920 টাকা উদ্ধার করে পুলিশ। ওসি মতিয়ার রহমান জানান গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সুপার কার্যালয়ের এলাকায় মাদক, জুয়া সহ বিভিন্ন অপরাধীদের বিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি। এদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরাফাত বলেন দেশ নিরাপদ, শেখ হাসিনার হাতেই 1 বছরে জাতি যা হারিয়েছে তা অপরিসীম। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত বলেছেন দেশ পরিচালনায় আমাদের ভুলভ্রান্তি ছিল, সেটা অকপটে স্বীকার করি। তবে গত বছরে যা ঘটেছে তাতে জাতির সামনে স্পষ্ট হয়েছে এই দেশের মানুষ কেবল শেখ হাসিনার হাতেই নিরাপদ। এক বার্তায় প্রতিমন্ত্রী একথা জানান। তিনি বলেন আমাদের সেসব ভুল ছিল তা নিঃসন্দেহ অনুশোচনীয়, কিন্তু সেই ভুলের চেয়েও বহুগুণ বেশি অন্যায়, অবিচার ও নৈরাজ্য এই বছরে দেশে চালানো হয়েছে অবৈধ শক্তির দ্বারা। প্রতিমন্ত্রী উল্লেখ করেন গত 5ই আগস্ট একটি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত সরকারকে সরিয়ে যারা নয়া বন্দোবস্ত এবং তথাকথিত সুশাসনের প্রতিশ্রুতি দিয়েছিল তারা জাতিকে কি করেছে। এবছর পেরিয়ে গেলেও সেই প্রশ্নের উত্তর মেলেনি, বরং যা করেছে যা হলো রাষ্ট্রীয় কাঠামোর ওপর দখলদারি, জননিরাপত্তা, চরম অবনতি এবং রাজনৈতিক প্রতিশোধের উৎসব। প্রতিমন্ত্রী আরাফাত তার বক্তব্যে কঠোর ভাষায় সমালোচনা করেন মোহাম্মদ ইউনূসের। তিনি বলেন একাধিক দুর্নীতি ও কর ফাঁকির মামলা আসামি হয়েও তিনি ক্ষমতা অপব্যবহার করে মামলা গায়েব করে দিয়েছেন। প্রধান উপদেষ্টা ছত্রছায়ায় রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করছেন। গ্রামীণ ইউনিভার্সিটি অনুমোদন, ডিজিটাল ওয়ালেট চালুর অনুমতি, জনশক্তি রপ্তানির লাইসেন্স, ঘনিষ্ঠদের নিয়োগ, এসব সুবিধা আদায়ের মাধ্যমে তার অবৈধ শাসনের চিত্র স্পষ্ট হয়। এদিকে পোশাক কারখানা বন্ধের হিড়িক, অস্থিরতা ও সরকারের অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পড়েছে প্রধান রপ্তানি খাত। গাজীপুরে মহানগরের টঙ্গী খাপাড়া সড়কে অবস্থিত সিজেন ড্রেসেস লিমিটেড একসময় দেশের অন্যতম সফল পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ছিল। 2022 সালে প্রতিষ্ঠানটির 3 কোটি 37 লাখ টাকা মার্কিন ডলার পোশাক রপ্তানি করেছিল। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের অভিঘাতে 2023 সালে প্রথম ধাক্কা সামলেও গতি স্বাভাবিক ছিল কারখানাটির। কিন্তু গত বছরে আগস্টের সংঘাতের পর দেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশের কারণে এবং অন্তর্বর্তী সরকারের অদক্ষতা অব্যবস্থাপনা বড় ধাক্কা আসে ব্যাংকিং খাতে। ঋণের কিস্তির আগে 8% পরিবর্তে দ্বিগুণ হারে কেটে নিতে শুরু করে ব্যাংকগুলো। মালিক পক্ষের আবেদন নিবেদনও ব্যাংকে কোনো সহযোগিতা পায়নি। শ্রমিকেরা মজুরি, গ্যাস, বিদ্যুৎ বিল সহ নানা খরচ তুলতে না পেরে চরম সংকটে পড়ে দেশ সেরা প্রতিষ্ঠানটি। বাড়তে থাকে বকেয়া, শ্রমিকদের মাঝে অসন্তোষ ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে 40 কোটি টাকা কার্যাদেশ বাতিল করে দেন বিদেশি ক্রেতারা। বাধ্য হয়ে মালিক পক্ষ কারখানা যন্ত্রাংশ ও কাপড় বিক্রি করে শ্রমিকদের বেতন পরিশোধ করে। এরপর 70 কোটি টাকা ঋণের দায়ে ব্যাংকের মামলা করলেও গত মাসে স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় সিজন ড্রেসেস। কর্মহীন হয়ে পড়েন প্রতিষ্ঠানটির 1260 শ্রমিক কর্মচারী। এদিকে সিজন ড্রেসেস লিমিটেডের উপস্থাপনায় ও ব্যবস্থাপক পরিচালক বাহাউদ্দিন চৌধুরী বাকের বলেন আমি সফল ব্যবসায়ী ছিলাম। ব্যবসার ব্যাংকের আগে টাকা নিয়মে নিলে এই পরিণতি হতো না, শ্রমিক অসন্তোষ হতো না, অর্ডার বাতিল হতো না। 28 বছরে ঘামের শ্রমে গড়া প্রতিষ্ঠানটা শুধু ব্যাংকের অসহযোগিতায় আজ শেষ হয়ে গেল।